আসসালামু আলাইকুম। আপনারা যারা বারান্দায় বাগান করেন বা বারান্দাতে এই ছোটো ছোটো মিনিয়েচার গাছ রাখেন, তাদের একটা টিপস বলবো আজকে। একটা গুরুত্বপূর্ণ টিপস, এটা অনেক কাজে লাগবে যারা বনসাই প্রেমী আছেন বা যারা বনসাই করেন বা শুরু করেছেন, বিগিনার আছেন। একটা সুন্দর একটা টিপস দিই, টিপসটা আশা করি কাজে লাগবে। আমি একটু কষ্ট হচ্ছে গাছটাকে ঘুরে দেখানোর জন্য, হচ্ছে যে এটা আমি সোফায় বসা তো, আমার টার্ন টেবিলটা ওই রুমে। তো যাই হোক, টিপসটা দিয়ে দিই। এটাকে আমি রিসেন্টলি রিপোর্ট করছিলাম। তো পটের সাইজটা একেবারে ছোট। এই গাছটার বয়স কিন্তু প্রায় 6-7 মতো হবে ইনশাল্লাহ, আশা করা যায় এরকম। হ্যাঁ, এরকমই হবে, 6-7 মতো হবে। তো এই 6-7 বছরের একটা গাছ, এটাকে এই ছোট একটা পটটা আপনার পুরোপুরি ব্যাস হচ্ছে ধরেন 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি, আর ভিতরে ডিপ 2.5 ইঞ্চিরও কম। তো এতটুকু একটা পটে এত মানে প্রকাণ্ড একটা গাছকে সারভাইভ করানো আসলেই টাফ, আসলেই কষ্ট। তো আলহামদুলিল্লাহ, দেখেন কি পরিমাণে মানে পাতা ও ছাড়ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই পাতাটা ছাড়ার পিছনে আমি যেই মিডিয়াটা এটার ভিতরে দিয়েছি বা যে মিডিয়াটা আমি ব্যবহার করি, সেটা আজকে আপনার সাথে শেয়ার করব, মানে ছোটো জায়গায় বেশি সুন্দরভাবে সারভাইভ করানোর জন্য। গাছ গাছ কিন্তু স্বজাতীয় খাবার, মানে ওদের যে স্বজাতীয় খাবার আছে, ওইটা ওরা পছন্দ করে। যেমন স্বজাতীয় খাবার বলতে গাছ পাতা পচাটা খুব বেশি পছন্দ করে, পাতা পচাটা খুবই বেশি পছন্দ করে। পাতা পচা সারটা দিলে আপনার গাছটা খুব দ্রুত মানে কুশি চলে আসে, পাতা খুব গ্রোথটা খুব ভালো হয়। আর আরেকটা জিনিস গাছ খুব পছন্দ করে, সেটা হচ্ছে আপনাদের জানা আছে কিনা জানি না, তামাক পাতা। তামাক পাতাটা গাছের খুব পছন্দের একটা মিডিয়ার মধ্যে একটা। তামাক পাতাটা আমি জানি না অন্যরা কীভাবে জানে বা কী আসার বিষয়, আমি এটা ফলো করি বা আমি এটা করি, আমি এটা ব্যবহার করি। হ্যাঁ, তো এটা পটিং করেছি সর্বোচ্চ 1 মাস হয়নি এখনও, রিপোর্ট করেছিলাম। পাতাগুলো তখন ছোটো ছোটো ছিল, সামান্য ছিল, এই পর্যন্ত ছিল হয়তো বা, এতটুকু ছিল ডালগুলো। 1 মাস হয়নি, 1 মাসে এটার গ্রোথ মাশাল্লাহ 1-1.5 মাস হবে সর্বোচ্চ। মাশাল্লাহ, গ্রোথটা খুব সুন্দর হয়েছে। তো সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার তামাক পাতা। তামাক পাতার গুঁড়া আমি মাটির সাথে কিছুটা মিশিয়ে দিছি, সামান্য, বেশি না। এখন টিপসটা যেটা, তামাক পাতা তো সবাই জানে যে তামাক পাতাটা গাছের জন্য উপকারী। এখন আপনি তামাক পাতাটা পাবেন কোথায়? হ্যাঁ, তামাক পাতাটা তো সব মানে পাওয়াটাও খুব টাফ। আর তামাক পাতা কীভাবে প্রয়োগ করবেন সেটাও আমি একটু বলে দেবো আপনাদের। তামাক পাতাটা আপনারা পাবেন হচ্ছে বাজারে যে নর্মাল বিড়ি পাওয়া যায়, কম দামি বিড়ি, নট সিগারেট, বিড়ি। এই বিড়িটা আপনারা কিনবেন 1 প্যাকেট, কিনে বিড়ির সবগুলো পাতা বের করবেন, বের করে ভালো করে রোদে শুকাবেন। শুকায়া যেদিন প্রয়োগ করবেন সেদিন রাতে পাতাটাকে ভিজিয়ে রাখবেন, সকালে পাতাটা উঠায় নিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। আর যে পানিটা থাকবে, পানিটা শেষে গাছের গোড়ায় দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে হয় কি, গাছটা খুব সুন্দরভাবে মানে তামাক পাতার রসটা নিতে পারবে। তামাক পাতার রসটা গাছ পাইলে এই যে এইরকম আপনাকে মানে দিবে, আউটপুট দিবে। এটা এরকম একটা আউটপুট দিবে, খুব দারুণ। মানে 1 মাসের মধ্যে গাছটা যে এত সুন্দর গ্রোথ হয়েছে, এত সুন্দর গ্রোথ হয়েছে 1 মাসে, এটা আসলে মানে অবিশ্বাস্য। অবিশ্বাস্যর কিছু নাই, মানে ভালো লাগতেছে যে ঘরে রাখা গাছ। এটা তেমন একটা রৌদ্র পায় না, আমার ঘরেই থাকে, আমার ব্যালকনিতে থাকে এটা। হ্যাঁ, তো এত সুন্দর গ্রোথ হয়েছে মাশাল্লাহ। তো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, বড় করবো না বেশি। এছাড়াও তামাক পাতার আরেকটা উৎস আছে, সেটা হচ্ছে আপনার ময়মুরব্বীরা দেশ গ্রামে দেখবেন সাদা পাতা খায়, মানে অনেকে হাদা পাতা বলে, অনেকে সাদা পাতা বলে, হ্যাঁ, অনেকে তামাক পাতাও বলে। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটাও আপনারা কিনে কেচি দিয়ে ছোটো ছোটো করে কেটে অথবা ব্লেন্ডারে দিয়ে পাউডার করে যেভাবে নেন না কেন, এটাকে নিয়ে ভালো করে রোদে শুকিয়ে রাতে ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে ওই গুঁড়াটাকে উঠায়া গাছের মাটির সাথে দিয়ে দিবেন, আর পানিটাকে আপনার গাছের গোড়ায় দিয়ে দিবেন। মাশাল্লাহ, গাছটা এরকম সুন্দর একটা গ্রোথ আসবে। আর তামাক পাতার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে তামাক পাতা দিলে আপনার গাছের ভিতরে অপ্রয়োজনীয় কোনো কীটপতঙ্গ জন্মাবে না। হ্যাঁ, গোড়াটা একদম পরিষ্কার থাকবে। আর
আপনার পাকুড় গাছে তো পিঁপড়ার একটা মানে অভয়ারণ্য, তো তামাক পাতাটা দিলে পিঁপড়াও তেমন একটা পাকুড়ে হয় না। এই যে আমার এখানে দেখা যাচ্ছে একটা কালো পিঁপড়া, এই যে একটা দেখা যাচ্ছে, মানে পিঁপড়া হয়, পাকুড়ে পিঁপড়া হবে, তবে তামাক পাতাটা দিলে পিঁপড়াটা তেমন একটা হয় না, মানে পিঁপড়াটা বেশি বাসা বাঁধতে পারে না। তো যাই হোক, ভিডিও আর বড় করবো না, আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। নেক্সটে ভালো কিছু ভিডিও আপনাদের জন্য, ভালো কিছু তথ্য আপনাদের জন্য দিব, বাস্তবমুখী তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।